আহ, আসলে আপনারা আমি এই মুহূর্তে যেখানে আছি আসলে আমরা ভোরবেলায় চলে আসছি এখানে। আপনারা হয়তো জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি কোনো না কোনো অসহায় পরিবারকে নিয়ে আসছে আজকে। দুঃখজনক হলেও সত্য যে এখানে এসে আমি মর্মাহত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি আর কষ্টে জর্জরিত। এখানে তিনটা বাচ্চা এতিম হয়ে গেছে। একদম অল্প বয়সে একজন শ্রমিক বিদ্যুতে পৃষ্ঠ হয়ে গেছেন, বিদ্যুতের লাইনে লেগে মারা গেছেন গতকালকে। আমরা ওনার পরিবারের কাছে আসছি, যদিও গতকালকে মারা গেছেন। ওনার পরিবারের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়টি এসে দেখলাম যে তাদের ঘর বাড়ি কিছুই নেই। কিন্তু আজকে যেহেতু এই ছেলেটি মারা গেছে, এই এতিম বাচ্চাগুলোর কি হবে এই পরিবারের। এই যে তার মা আমার সামনে বসে আছেন তার অল্প বয়সের স্ত্রী। এই যে মানুষগুলো অসহায় হয়েছে, এটা আসলে এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আমার এখানে আসে। আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রামে। তো প্রিয় দর্শক, আমাদের সহায়তা থাকুন। তা আপনার ছেলে কিভাবে মারা গেলেন? আমার ছেলে কারেন্ট মারা গেছে গো। আমার বাচ্চা যাইতো আসিল না, আমার বাচ্চারে জোর করে নিছেন গো। আমার বাচ্চা কইছে আমি খেলাম তো ওই গেছি, আর আমি পারতাম না রে। আমার বাচ্চারে মোবাইল গালাগালি করছেন গো। আমাকে সর কারেন্ট লাগিয়া মরছে, আমরা কি তা করতাম গো। আমরা কামো আনছি গো। ও আল্লাহ, আপনার বাচ্চার ছেলে কয়টা? বাচ্চা কয়টা? আমার বাচ্চার একটা মেয়ে দুইটা ছেলে গো। একটা মেয়ে, দুটা ছেলে। আপনার ছেলে কি কারেন্টের কাজ করতো? হ্যাঁ, কারেন্টের কাজ করতো। জি হয়। আমার ছেলে কারেন্টের কাজ করতো, কারেন্টের কাজ করতো। আচ্ছা, আপনার বাচ্চা কয়টা? তিনটা। জি আমার বাচ্চা তিনটে। এখন কি আপনার বাচ্চা নিয়ে চলতে পারবেন? দিলে আমার চলার মতন ক্ষমতা নাই আমার বাচ্চা নিয়ে। আমি বড় আছে, আমি কোনো যাইতে পারি। আমার নামে দেখতে আসতাম না, আমার নামে দূর করে নিচ্ছেন গাল লাগা। বিদ্যুতের কাজ করতেন? জি বিদ্যুতের কাজ করতেন। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার আপনার যে তিন বাচ্চা, এদেরকে খাবার দাবার কিভাবে দিবেন? এখন আর কিভাবে, আমার তো দিবার মতন কোনো সামর্থ্য নাই। কোনো সামর্থ্য নেই। জি না, একমাত্র দেখলে দাদা এরা দেখতো, আমার কোনো সামর্থ্য নাই। কোনো সামর্থ্য নাই। জি আপনার বিয়ে কতদিন হয়েছে? আমার বিয়ে থেকে গেছে 12 বছর। 12 বছর। জি ও আল্লাহ, তুমি আমি অল্প বয়সে আমি কি টাকা বাচ্চা দিলি। ও আল্লাহ, তুমি দয়া দিও। আসলে এই যে দেখেন তিনটি বাচ্চা, আর এই যে মা, গতকাল থেকে কিন্তু গতকাল 2টার সময় এই ঘটনাটি ঘটেছে, 28 তারিখ 2টার সময়। এই মা কাঁদতে একদম ক্লান্ত হয়ে গেছেন, কত আর কান্না করবেন। এই যে তার স্ত্রী, সে কান্না করতে করতে তো একদম শেষ হয়ে গেছে, এরকম অবস্থা। এই যে দেখেন তার এই যে তিনটা অসহায় বাচ্চা, এই তিনটা বাচ্চা কি করে বড় হবে, কি করে খাবার দাবার খাবে, লেখাপড়া করবে, এর কোনো ছাড়া নেই। আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। তাদের যে ঘরের অবস্থা কি আপনারা বুঝতে পারছেন যে এই পরিবারটা কেমন আছে। যদিও তারা অনেক কথা বলছেন, কিন্তু একজন বিদ্যুতের কারিগর, সে বিদ্যুতের কাজই করতে, আর বিদ্যুতের কাজ করলে তো মানুষ ডাকবেই। এখানে কাউকে দোষারোপ করা যাবে না। হয়তো তাদের তারা কষ্টে হয়তো এ কথাগুলো বলছেন। আমি মনে করি যে একজন বিদ্যুতের কারিগর হিসেবে সে গেছে এবং সেখানেই তার মৃত্যু ঘটেছে। তো এটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে। আমরা আজকে চাইবো যে এই অসহায় এতিম বাচ্চাগুলোকে আপনারা সাহায্য করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এই বাচ্চাগুলো দেখেন অসহায়ের মতো আছে, যেই বাবা দিনে কাজ করে রুটি রুজি নিয়ে আসছেন, সেই বাচ্চাগুলো এখন কোত্থেকে খাবে, এটা হচ্ছে বড় বিষয়। এই যে ছেলেটা মারা গেছে, তার বাবা আছেন, আমরা তার বাবার সাথেও কথা বলবো। যদিও গতকাল দিনে 2টার সময় এই ঘটনাটি ঘটেছে, এই 2টা থেকেই কিন্তু এই দুর্ঘটনাটি চলছে। তো
তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে চাই এটা যে আপনারা সাহায্য করুন। আমরা নাম্বারটি আমরা আপনাদেরকে সরাসরি দিচ্ছি। একটা নাম্বার দেন তো, নাম্বার 017521418877। আবার বলেন 017521418877। আর যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে সুরাব আলী, আর এই নাম্বারটি হচ্ছে হয়তো ওনার বাবার, ওনার নাম হচ্ছে ইমতাজ আলী। আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি আসলে এখানে আর তাদের সাথে কথা বলতে চাই না, কারণ তারা এমনিতেই ক্লান্ত। গতকাল 2টা থেকে বা 12টার পর থেকেই সম্ভবত তারা এই অবস্থার মধ্যে আছেন। তারা আসলে আর কত কান্না করবেন, তারা নিজেরাই কিন্তু একদম অবস্থা খারাপ। তো এখানে তোমার বাবার কি হয়েছে? কারেন্টে লাগিয়ে মারা গেছে। কারেন্টে লাগিয়ে মারা গেছে। হ্যান্ডটা লাগিয়ে মারা গেছে। তোমার কষ্ট লাগে না? জ্বর এখন খাইবাই গেলে যে সাহায্য লাগবো। জ্বর হ্যাঁ, জ্বর দেখো জ্বর দেখে তোমার ভাই নেই আরো বোন ভাই বোন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা একটু বাইরে যাই। বাইরে কিছু মুরব্বীরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। বাইরে আমরা যাই, আপনাদেরকে এই ঘরটি দেখাই তারা কোন অবস্থায় আছেন। এখন আপনার তো নাতিনসা নিয়ে আপনি খুব কষ্টে আছেন, বা তাদেরকে কিভাবে খাবার দাবার দিবেন আপনার যারা দেখছেন একটু বলেন, তাদেরকে সাহায্য করার জন্য বলেন। আমার নাতিন বয়সারে আল্লাহর বাস্তে সাহায্য দিলে আমার নাতিন বয়সা খাইয়া আমার নাতিন বয়সা দুনিয়ায় রে তিনজন বাপ খাইয়া রে ইতা তো বুদ্ধি বেবুদ্ধি কাম কইরা খাইতো পারবো না ও বাবা রে ইতা তো বেউলোর কাম যাইতো পারতো না রে আমার ওষুধ কিনে না দিতে পারে না কার কাম যাইব আমার বাচ্চা কাচ্চা গিলা মানুষ করতাম গিলা তুই না ভিক্ষা খাইরা আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে আসলে এই যে কান্নাটা, আসলে কলিজাটা ফেটে যাচ্ছে। তিনটা বাচ্চা, এই তিনটা বাচ্চার কি হবে, এদের ভবিষ্যৎ কি, এদের লেখাপড়া, খাবার দাবার। এই যিনি মারা গেছেন সুরাব আলী, তিনি কষ্ট করে এই বিদ্যুতের কাজ শিখেছেন এবং বিদ্যুতের কাজ করে হয়তো কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এটা আল্লাহ তাআলার হুকুম ছিল, এটা আমরা বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে এই দুর্ঘটনার শিকারে ফেলে এইরকম মানুষকে অনেকভাবে পৃথিবী ছেড়ে যেতে হয়, কিন্তু আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো অনেক পরীক্ষা করেন। তাই আমি চাইবো আজকে জুগিরগাঁও গ্রামের এই অসহায় পরিবার, এই তিনটা এতিম শিশুকে আপনারা সাহায্য করেন। তাদের যে এই মুহূর্তে খাবার দেবে এরকম অবস্থা তাদের নেই। তার বাবা একজন ঠেলা চালক, রিক্সা চালক, এভাবেই কিন্তু পরিবারটি চলে। তাই আল্লাহর ওয়াস্তে চাইবো আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। যেই নাম্বার আমরা দিয়েছি সেই নাম্বারে সরাসরি। প্রিয় দর্শক, আমরা এখানে বসতে আর চাচ্ছি না এই কারণে যে তারা গতকাল থেকে কান্না করছেন অবিরাম। এই যে এত কান্না করছেন, তাদেরও হয়তো অনেক সমস্যা হয়ে গেছে ইতিমধ্যে, শরীরে যে কোনো সময় আরও বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। তাই আমরা একটু বাইরে যাই, বাইরের অবস্থাটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতার ভালোবাসা আমাদের জন্য, ওই পরিবারের জন্য অব্যাহত রাখবেন। ধরো মহিলা ধরো। এই যে দেখেন, আপনারা দেখেন যে কিভাবে কান্না করতেছেন, আর এই বাচ্চাগুলো অসহায়ের মতো চেয়ে আছে। একমাত্র আমরা যদি সবাই এই বাচ্চাদের পাশে দাঁড়াই, তাহলে হয়তো বা তাদের জীবনটা স্বাভাবিকভাবে চলবে। তাই আমরা আশা করব আপনারা সবাই চলে আসুন, আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আমরা সরাসরি নাম্বারটি দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য করবেন। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি যেই বাড়িতে সুখের ছায়া নেমে আছে। এই যে তাদের ঘর, এই ঘরটি হচ্ছে তাদের। এই যে অসহায় এই বাচ্চাগুলো,
যিনি মারা গেছেন ওনার যে ঘরের অবস্থা দেখেন, বন্যার পরবর্তী সময় থেকেই কিন্তু এই মানুষগুলো এমনিতেই অসহায়। আবার ঘরের বাঁশপালা সব ছুটে যাচ্ছে, ঘরটি পড়ে যাচ্ছে। আপনারা এই ঘর দেখলেই বুঝতে পারেন যে এই যিনি মারা গেলেন বিদ্যুতে লেগে, ওনার পরিবারকে সহযোগিতার প্রয়োজন আছে কিনা। এই লাইটটা বন্ধ করলাম। সহযোগিতার প্রয়োজন আছে কিনা এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এখানে অনেক অসহায় মানুষ আপনারা দেখছেন, অনেক অসহায় মানুষ। এদিকে দেখেন অনেকেই আসছেন এখানে দেখার জন্য। এই সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু অনেক আসছেন। যদিও গতকাল দুপুর 2টায় মারা গেছেন, সিলেট এমবিজি উসমানী মেডিকেলে নেয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। সেই সময় কিন্তু উসমানী মেডিকেলের অনেক দায়িত্ব পড়ে থাকে এবং তারা সহজে দিতে চান না। এখানে পোস্টমর্টমের বিষয় থাকে, বিভিন্ন বিষয় থাকে। তখন জালালাবাদ থানাধীন এলাকার এই ঘটনাটি জালালাবাদ থানা অথবা জেলা প্রশাসক মহোদয়ের সিগনেচার নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে। এই পর্যন্তই কিন্তু অনেকেই আসছেন, অনেকেই যাচ্ছেন। আমরা এখন কথা বলবো। এই যে এই লাইটটা দিয়ে দাও, এইটা আমরা এই পর্যন্ত অনেকেই হয়তো এসেছি, দেখছি। আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি সাহায্য করুন। ঘুম থেকে উঠেই অনেকে কিন্তু দেখবেন। এই আসলে কারোর জন্য অনেক কষ্টের আজকের এই দিনটি। আমরা এই বিষয়টি এখন কথা বলবো ওনার বাবার সাথে। এই যে বাবা আসলে গতকাল থেকেই কিন্তু বাবার অবস্থা ভালো না। উসমানী মেডিকেলে যেতে হচ্ছে, সন্তানের লাশ নিয়ে আসার জন্য যেতে হচ্ছে থানাতে, সন্তানের লাশ নিয়ে আসার জন্য সিগনেচার করবেন, যেতে হচ্ছে জেলা প্রশাসকের কাছে, ডিসি মহোদয়ের কাছে এই সন্তানের লাশ নিয়ে আসার জন্য, যাতে পোস্টমর্টম না হয় সেই জন্য। কিন্তু উনিও একদম ক্লান্ত হয়ে পড়েছেন। যদিও আমরা গতকালকে ঘটনাটি ঘটেছে, আমরা আসতে পারিনি, কিন্তু আজকে এসেছি সকালবেলায়। আর মাত্র ঘন্টা দেড়েক পরেই কিন্তু তার জানাজার নামাজ সম্পূর্ণ হবে। আমরা অবশ্যই তার লাশটা আছে এখানে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। তা আপনার ছেলে কি করতো? ছেলে কারেন্টের কাজ করতো আমার ছেলে। কারেন্টের কাজ। আচ্ছা আচ্ছা। তো কারেন্ট এই ঘটনাটি মানে কোন জায়গায় ঘটে? ওই আউসাত এই ঘটনাটি করছে পার্শ্ববর্তী গ্রামে গেছিল কাজ করতে। কাজ করতে গিয়ে লাইনটা লাগাইতে গিয়ে বাজি গেছে কারেন্ট। আচ্ছা। বাজি গেছে তো ওখানে তার মেডিকেল নিয়েছি, নিয়ে পোস্টমর্টম না করে লইয়া আইছি। ওনে দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমার তিনটা বাচ্চা বাড়ি আপনারা সাহায্য করতে, আমার নাতিন বাচ্চা কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা কাছে আমি চাইলাম, সাহায্য চাইলাম দিয়ে এই ওখানে আমার আবেদন আপনারা কাছে দেশবাসী। মানে এমনি কি করেন? আমিও ঠেলা চালাই, আমারও এখন বয়স হয়ে গেছে, আমি আর ঠেলাও চালাইতাম পারি না। বাচ্চা কাচ্চারে আমি কিলা মানুষ করবো, আমিও নিজেও বাঁচতাম কিলা, আমি চিন্তা করি ফিরাম না। আমার অবস্থাটাও ভালো নাই, আপনারা তো দেখরা আমার এই অবস্থাটা খারাপ। আমারও বয়স হয়ে গেছে, আমার আমি ঠেলাও চালাইতাম পারি না, রুজি রোজগারও করতাম না আমি। এই যে বাচ্চা কাচ্চা ছেলেটা মারা গেছে, এই 3টা বাচ্চা, একটা মেয়ে, আমি কি করব আর কি করি ফালবো। আপনারা দেশবাসীর কাছে আমি অনুরোধ চাইলাম, লিল্লা চাইলাম, আল্লাহর বাস্তে আমার সাহায্য করতাম। এই আপনার পরিবারে কয়জন সদস্য এখন? এখন বর্তমানে 7 জন এই পরিবারও। আপনার ছোট ছেলে আরেকটা? ছোটো ছেলে আরেকটা আছে। সে কি করে? এইটা দিন মজুর মেহনত কাজ ফাইলে করে নাইলে নাই। এই 7 জনের পরিবার তো আপনার ওই যে এখন আমার উপরে, সেও তো অনেক বড় না আপনার? যে না ওটা ছোটো ছেলে। হ্যাঁ, এখন আপনার সাহায্যের লাগবে, সাহায্যের দরকার। আপনার তো মানে এই যে বিদ্যুতে লেগে যে সে দুর্ঘটনার শিকার হচ্ছে, এখানে তো কোনো অভিযোগ নেই? জি না, কোনো অভিযোগ নেই এখানে আমার, কোনো অভিযোগ নেই। জি না, কোনো অভিযোগ নেই। আর আল্লাহর মাল আল্লাহ নিছে কি, যে সে তো কাজ জানে, কাজ জানলে তো অনেকেই তাকে যে অনেক কাজ জানে, অনেককে ডাকে, তারে যাইতে হবে। সে তো এই ডাকেই গেছে। হ্যাঁ, ডাকে গেছে। এখানে কোনো অভিযোগ নেই? না, কোনো অভিযোগ নেই। জি ওই যে কোনো অভিযোগ নেই আমার। এটা ওই যে আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ নিছেন কি, আল্লাহর মাল। আমি খুশি আছি আল্লাহর দরবার। আমি কিন্তু দেশবাসীর মানুষ পেটের দায়ে বিভিন্ন কাজ বেছে নেয় তার জীবন জীবিকা অর্জনের জন্য। এই যে বাচ্চাগুলো দেখেন আপনারা, বাচ্চাগুলো দেখছেন, তারা দেখছেন যে মানুষ পেটের দায়ে নিজের বাচ্চা বা পরিবারের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন কাজ বেছে নেয়। তার মধ্যে অনেকেই কিন্তু বিদ্যুতের কাজে সংযুক্ত হয়ে যান, আর যেটার সাথে প্রতিটা সময়ই কিন্তু ঝুঁকি থেকে থাকে।
এই যে আজকের সুরাবালি জুগিরগাঁও গ্রামের মারা গেছেন মাত্র অল্প বয়সে, বয়স মাত্র 30 হবে, সেই সুরাবালির মতো আরও অনেকেই এভাবে প্রাণ দিতে হয়েছে। মানুষ জানেন যে এই বিদ্যুতের কাজে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করতে হয়, তারপরও এই মানুষগুলো এই লাইনে চলে যাচ্ছে, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কিন্তু প্রত্যেকটি মানুষ তার নির্ধারিত জীবিকা অর্জন করার রাস্তায় ছুটে বেড়ায়, আর সেই জীবিকা অর্জন করতে গিয়েই কিন্তু বিদ্যুতের লাইনের সাথে বেজে তার প্রাণটা গেছে, কিন্তু রেখে গেছে তার স্ত্রী, তার অসহায় মা বাবা এবং তিনটা শিশু বাচ্চা, যেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ভাসছে। কারণ তার বাবার বা যিনি মারা গেছেন ওনার কোনো সম্পদ নেই, আছে এক টুকরো জায়গা, শুধুমাত্র ঘরের ভিটা আর একটি ভাঙা ঘর আছে, যে ঘরটিও সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন বলে আমি মনে করি। তাই দেশে বিদেশে আমার প্রবাসী ভাই বন্ধুরা আছেন, অনেক ধনী ব্যক্তিরা আছেন, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকের কাছে আল্লাহর ওয়াস্তে চাইব। আমি এই পর্যন্ত শত শত পরিবারের জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে টাকা চেয়েছি, পয়সা চেয়েছি, সহযোগিতা চেয়েছি, আপনারা দিয়েছেন, খালি হাতে ফিরিয়ে দেন নাই। আমি চাই আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেন, যার যার তৌফিক অনুযায়ী আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে এই পরিবার অসহায় এতিম বাচ্চাদের পাশে এসে দাঁড়ান। আমি এখানে আসার পরে অনেকেই আমাকে বললেন যে ভাই আগামীকালকে যদি আসতেন তাহলে দেখতেন এই পরিবারের অবস্থাটা কী ধরনের কান্নার ঝড় উঠেছিল, কান্না এবং চোখের জলে এখানে সাগর হয়েছিল। কিন্তু মানুষ কত কাঁদবে, তাদের তো প্রাণ আছে। গতকাল 2টা থেকে তারা কান্না শুরু করেছেন। মা কাঁদছেন তার সন্তানের জন্য, স্ত্রী কাঁদছেন তার স্বামীর জন্য, সন্তান কাঁদছে তার বাবার জন্য। এই হচ্ছে অবস্থা এই পরিবারের। সকাল থেকে মানুষ এখানে একদম নীরব হয়ে আছে যে কি বলবে। এই অল্প বয়সে যে মানুষটি কাল সকালবেলায়, কাল 11টা 12টা পর্যন্ত যেই মানুষটি সুস্থ সবল সুন্দরভাবে হেসে কথা বলে এই ঘর থেকে বের হয়ে গেছে, সেই মানুষটি কিছুক্ষণ পর তারা খবর পেলেন যে এই পৃথিবীতে আর নেই। এটা সহ্য করার মতো না। তাই আল্লাহ তাআলা আমরা যে যেখানে আছি, যে কাজেই থাকি না কেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন আর বিপদমুক্ত করে রাখেন, সেই প্রার্থনা আজকে আমরা এখান থেকে আল্লাহ তাআলার কাছে করছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই মানুষ অসহায় হবে সেই মানুষের পাশে দাঁড়ান, যেই মানুষ কষ্টে থাকবে সেই মানুষের পাশে দাঁড়ান, মানুষের দুর্দিনে দাঁড়ান। মানুষ এতিম অসহায়দের কাছে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন। তাই মানুষ হিসাবে আমরা মরতে হবে, এভাবে একদিন হঠাৎ করে আমরাও চলে যাব। আমরা কেউ আগে কেউ পিছে, এভাবেই যেতে হবে। আর যেতে হলে আমাদের জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস আছে। জান্নাত আমরা প্রত্যেকেই চাই, আর জান্নাত পাইতে হলে এই সমস্ত এতিম বাচ্চাদের পাশে থাকতে হবে, গরহীন মানুষের কাছে থাকতে হবে, দুর্ঘটনায় বিপদে পড়ে যে মানুষ আছেন সেই মানুষের কাছে যেতে হবে। এটা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমাদের হাদিস, আমাদের কোরআন শরীফ একথাই বলে দেয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় সেই শিক্ষা দিয়ে গেছেন। আসুন আমরা আবার সরাসরি তাদের নাম্বারটি দেই যাদেরকে আপনারা সাহায্য করবেন। আপনার নাম্বারটা একটু বলেন। 0175 0175 21 21 41 41 877 877 আবার 0175 0175 21 21 41 41 877 877। আপনার নাম? মোহাম্মদ ইমতাজ আলী। আর যিনি মারা গেছেন? সুরাবালি। আমি আশা করব এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে, এই যে সুরাবালির বড় ছেলে, এই যে আরেকটি মেয়ে, এর ছোট আরেকটা, তারপর ছেলের বয়স কত হবে? 35 35 হবে। জি 35। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আরো মুরব্বিয়ানে কেরামরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে আপনি একটু আসেন। অনেকেই কিন্তু আসলে কান্নায় কান্নায় আছেন, অনেকেই কাঁদছেন। আমরা এখানে মই মুরব্বীরা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো। আমরা এখানে আমাদের আরেক মুরব্বী আছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাই। চাচা, আপনি তো আছেন এখানে, এবং এই যে পরিবারের ছেলেটা মারা গেছে, এর বর্তমান অবস্থা কি এবং এই পরিবারকে কি সাহায্যের প্রয়োজন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই কথাও কইম, এই যে সুরাবালি ছেলের নাম সুরাবালি নানি, সুরাবালি ছেলেটারে আমি বালা চিনি, বা আমার এলাকার পার্শ্ববর্তী খুব বালা ছেলেটা আছিল। সে আল্লাহর হুকুম, সে এই অনেক সময় ঠেলা চালাইতো, কারেন্টের কাজও কিছু করতো, এইটা নিজের চকুর দেখা।
আল্লাহর হুকুম গতকাল 2 ঘটিকার সময় 28 তারিখ গতকালকে 2টার সময় আমি সিলেটে আসলাম। সিলেট থেকে খবর পাইছি যে কারেন্টে লাগিয়ে মারা গেছে। তার 3টি বাচ্চা, তার বাচ্চাই তো আমি ব্যক্তিগতভাবে চিনি বা আমার পাশে আছে বাচ্চাই। খুব নিশ্চয় মানুষ, তার বাড়িঘরও নাই। আমি প্রিয় দেশবাসীর কাছে অথবা অল পৃথিবীর ইউরোপে বা মিডল ইস্টে যারা আছেন ভাই ভাতিজা সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, বা বাংলাদেশেও যারা অবস্থাশালী যারা আছেন, দয়া করে ওরারে সাহায্য করেন, দয়া করে সাহায্য করেন। ওরা বড় নিশ্চয় মানুষ, 3টা বাচ্চা তৈয়া, তার স্ত্রী অথবা 3টা বাচ্চা, তার মা বাপ আছে, ওরা খুব কষ্টই আছে। আল্লাহর ওয়াস্তে ওই বাচ্চাইন্তর বাইসাইয়া একটু সাহায্য করেন। সাহায্য করাটা আমাদের সকলের প্রয়োজন। আমার অনুরোধ থাকবো, দেশবাসী, বাংলাদেশি অথবা অল পৃথিবীর যা আনাচে কানাচে যত দেশে আমাদের বাংলাদেশি আছেন, দয়া করে ওই বাচ্চাইনগুন্তরে সাহায্য করেন। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম। আসলে খুবই অসহায় এই পরিবারটা। আমরা এখান থেকে জানলাম যে ছেলেটা বিদ্যুতের কাজ করতো, বিদ্যুতের কাজ করে তার পরিবার চলতো না, অনেক সময় ঠেলাও চালাতো, তার বাবাও ঠেলা চালাতেন, এটা তো তিনিও বলেছেন। এখান থেকে জানলাম সেও ঠেলা চালাতো। এভাবেই কিন্তু সৎ উপার্জন করে তার পরিবারের সদস্যদের নিয়ে, তার এই ছোট্ট মাসুম বাচ্চাগুলোদের নিয়ে কোনোভাবে বেঁচে আছে বা বেঁচে ছিল। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে, তার এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে অকালে। এই যে অল্প বয়সে যে চলে গেল, তার অল্প বয়সের স্ত্রী রেখে গেছে। এই মেয়েটার হয়তো অন্যের বাসায়ও কাজ করতে পারবে না, যেহেতু বয়স অল্প। এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো, এই যে 3টা বাচ্চা, এই বাচ্চাগুলোকে কে দেখবে, কে দেবে খাবার, কে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য, লেখাপড়ার জন্য সহযোগিতা করবে। আমরা এখন একটু তার লাশটা এখানে আছে, এখান থেকে একটু ঘোরাও ক্যামেরাটা একটু ঘোরাও। এই যে দেখেন তার লাশটা এখানে পড়ে আছে। আমরা সবাই একদিন সামনে যাই না, আমরা সবাই একদিন চলে যেতে হবে এভাবেই, ঘোরাও। আমরা সবাই একদিন চলে যেতে হবে এভাবে। আমাদের কেউ, আমরা এই পৃথিবীতে থাকবো না, তাই কেউ আগে কেউ পিছে। তবে এরকম অকাল মৃত্যু যেন কারো না হয়, আমরা সেই প্রার্থনা আল্লাহর কাছে করব। আমরা প্রত্যেকেই আশা করি নির্ধারিত একটি সময় আছে আমাদের মরে যাওয়ার। আমরা এটাই আশা করি যে কমপক্ষে আল্লাহ তাআলা যেন আমাদের বাচ্চাদের কোনোভাবে চলতে পারে, তারা চলে ফিরে, এরকম অবস্থা নেওয়ার পরে যেন আমাদের মা বাবাকে বা আমাদেরকে নেন। এটা কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। কোনো মা বাবাই কিন্তু এটা চায় না যে এই ছোট্ট বাচ্চা রেখে, বা এটা আল্লাহর কাছে কোনো দিনই কারো কাম্য নয়, কোনো প্রার্থনা নেই। তাই আমি চাইবো এটা যে আল্লাহ তাআলা এরকম এই ছোট ছোট বাচ্চাগুলোকে অসহায় রেখে অল্প বয়সে যেন আর কোনো মানুষকে এই পৃথিবী থেকে চলে যেতে না হয়, সেটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। এখানে আর একজন মানুষ আছেন, এখানে মুরব্বী একজন আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোন গ্রাম? ধরা লাগবে না। বাড়ি আউসাদ। আচ্ছা, যেই মানুষটি মারা গেছে ওনাকে কি আপনি চিনতেন? এই ফুয়াটো আমার বাতিজা সম্পর্কে। ফুয়াটা ভালো আছিল, ফুয়াটা যেন যাইতো, মাত কথার ফুয়া ভালো আছিল, আর ঠেলাও চালাইতো, কারেন্টের কাজও করতো। কিন্তু বাচ্চা আল্লাহ তারপর আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই বাচ্চাগুলোর বা আপনারা খেয়াল নজর রাখবা। আমার লগে বিছাড়া কাম করছে, আমি যখন বাবুরছি আমার লগে ফুয়াটা কঠিন কাম করছে, আমিও ওখানে সাথে মানে সহযোগী হিসেবে কাজ করেছে। কাজ করেছে। এই বাচ্চাগুলো আপনার দেশবাসীকে আমার অনুরোধ করলাম, বাচ্চাগুলো খেয়াল নজর রাখবা। এই যে দেখেন, আমরা শুনলাম যে একজন বাবুর্চির সাথে সে সহযোগী হিসাবেও কাজ করেছে। তার মানে একটি কর্মজীবী ছেলে ছিল, সে কর্ম করত, যে কাজ পাইতো সেই কাজেই সে যুক্ত থাকতো। তাই দেখেন এই ভালো মানুষটি, বা যিনি নিজে কষ্ট করে পরিবারের মুখে রুটি রুজি দিতেন, সেই মানুষটি আজ চলে যেতে হয়েছে তার ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখে, অল্প বয়সের স্ত্রীকে রেখে অসহায় বয়স্ক অসুস্থ বাবাকে রেখে, মাকে। তাই এই পরিবারের পাশে আমরা যদি না দাঁড়াই, তাহলে দাঁড়াবে কে? কীভাবে এই পরিবার ঘুরে দাঁড়াবে? এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যার যা সামর্থ্য আছে, আপনার আল্লাহর ওয়াস্তে এই পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। এখানে আরেকজন আছেন এই গ্রামের মুরব্বী, আমরা ওনার কাছ থেকে 2-1টি কথা একটু শুনি। চাচা, আপনার বাড়ি তো এই গ্রামেই? আমার বাড়ি এই গ্রামে। আপনি আজকে এই যে যারা দেখছেন এই ভিডিওটি, আপনি কি বলবেন? মানে দেশবাসী বা প্রবাসে যারা আছেন, আপনার এলাকারও অনেক প্রবাসী আছে, আছে। এই মুহূর্তে তো অনেকেই প্রবাস থেকে
হয়তো একটি ফান্ড করেও কিন্তু এই বাচ্চাদের জন্য দিতে পারেন। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমার বক্তব্যটা ওইটাই থাকবো যে তার মা বাবাও তো নাই, গরিব মানুষ, বা হেও তো খাম কাজ করিয়া খাইছে, চলছে ফিরছে। আমরাও তো দেখছি পাশের বাড়ি আমার, বুঝলি, তার 3টা বাচ্চা, মা বাবারও এমন কোনো নাই যে আরে ফালতো খাবাইতো, তারারও অবস্থা ভালো নাই। তো আমি ওটাও চাইলাম যে দেশবাসী যারা বিদেশেও আছেন বা গ্রামেও আছেন বা বাংলাদেশেও আছেন, এরকম তো অনেক সাহায্য মানুষের দিরা, এরা এতিম হলরে যদি সাহায্য করেন তো মনে হয় আখেরাতও পাইবা, বুঝেননি। তো আমরা তো দেখি আর আমরাও যতটুকু পারি সাহায্য সহযোগিতা করমু, বুঝেনি। তো ওখানটাও আমরা অনুরোধ দেশবাসী ভাইজা আল্লাহ তাআলা কবুল করবেন। করবা, খাওয়ার হয় উপযোগী। ওই সাহায্য খাওয়ার উপযোগী। আর তো গত রাত্রেতে কি আর আওয়া যাওয়া করি আর ও জেনে তার মা, তার স্ত্রী, এরার খান্দন দেখে আমরা চকুর পানি রাখতাম পারছি না। এরা একদম অসহায়, বুঝলি, যে তারা কোনো কিছু করিয়া দিয়ে চলতে ফিরতে পারবো এমন কোনো ক্ষমতা নাই। তার বাবারও এমন কোনো অবস্থা নাই, গোড় দরজাও একবারে অসহায় অবস্থা, বাঙ্গা, বুঝলি। হয়তো সরকারিভাবে আস্তে আস্তে ছোটোখাটো সাহায্য পাইন, বুঝলি, আর খাম কাজ করিয়া চলরা, বুঝলি, ওটাও বেশি। তো আল্লাহর হুকুমাইলে যদি দয়া খান করেন প্রবাসী বাইরা, এইরকমও আছে। অনেক সময় দেখছি অনেক প্রবাসী হলে ফান্ড করিয়াও টেকা উঠাইয়া এইরকম সাহায্য কররা, বুঝলি। তো যারা ওইটা তার উদ্যোগ নিবা, অবশ্য আল্লাহর কাছে একটা সাড়া পাইবা। আর এতিম মিসকিনরে তো দেওয়ার আমি হাদিস দলিলও জানি না, তবে তো মেসা হলের মুক্তাই শুনছি, বুঝলি, যে এতিম মিসকিনরে আল্লাহও সাহায্য করেন, আল্লাহর হাবিবেও পছন্দ বেশি করছেন, মানুষেও সাহায্য করছেন, বুঝলি, অথবা কররাও, বুঝলি। তেমন তো এমন এমন মানুষ আছে আল্লাহর হুকুম হইলে। আমিও বিদেশ প্রবাসী ছিলাম কিছুদিন হইয়া, এইরকম ফান্ড করছেন, সাহায্য লইছেন, আমরাও সাহায্য দিছি। একজন মানুষে আটিছে, খাটনি খাটিছে, যেরে বা ওলা ওরকম অবস্থা ওরকম অবস্থা হইছে, আর্থিক নাই, বুঝলি, আমরাও 10 রিয়াল 20 রিয়াল কেউ 50 রিয়াল এরকমও দিছি। তো একজন গার্জেনদার হইছে, বুঝলি, তার কাছে দিছি, হে তার বাড়িতে ফাটাইয়া দিছে যেভাবে হোক, বুঝলি। তবে এইটা করলে হে যদি দেয় নাতে আপনার আর দোয়া আল্লাহ কবুল করবো, এই সাহায্য আল্লাহ কবুল করবো, বুঝলেন। এরকম আমরাও দিছি, একটা সাহায্যের প্রয়োজন। বুঝলেন। সব দিকে গিয়ারই একটা সাহায্যের প্রয়োজন, না হইলে এই পরিবারটা অসহায় হয়ে গেছে, বুঝলেন। তো ওখানটাও আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমরা এই গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ এরশাদ মিয়া আছেন। আপনি আসলে অসুস্থ মানুষ, তারপরেও দুটি কথা একদম শর্ট করে, যে যারা দেখছেন তাদেরকে বলেন যে সাহায্যের প্রয়োজন আছে কিনা। আমি যখন সাহায্য করতে এরা এই যে ছেলে মরছে, তার তো বাড়িঘরও নাই, বাপরও বাড়িঘরও নাই, বাই জায়গার উপরে থাকে, খুব কষ্ট করে তারা চলে। আর 3 বাচ্চা তুইয়া মরছে, মা বাপ তুইয়া মরছে, এরা খাওয়ার কোনো সারা নাই। আল্লাহর আসতে হলে সাহায্য করতা। আর আমি বেমারি মানুষ বেশি মারতাম পারাম না, ওখানটা আমার। যাই হোক, তিনি অসুস্থ মানুষ, তারপরেও দু একটি কথা বলেছেন কান্না জড়িত কণ্ঠে। আমি বিশ্বাস করি যে আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা সবাই চলে যাব একদিন, এভাবে হঠাৎ করে চলে যাব। পাশে থাকবেন আত্মীয় স্বজন। আজকে যারা এই মানুষটির পাশে চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, একারে সিন্নি হচ্ছে, সিন্নি সালাত হবে, মানুষ খেয়ে চলে যাবে। এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারটি একদম অসহায় হয়ে নীরবে বসে কান্না করবে। খাবার কোত্থেকে আসবে, তারা কিভাবে চলবেন, সব মিলিয়েই কিন্তু তাদের ভিতরে অনেক অশান্তি রয়েছে, যেটা গতকাল থেকেই শুরু হয়েছে। তাই আমরা আজকের এই ভিডিওটি করেছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসহায় মানুষের কাছে আমরা দৌড়ে ছুটে যাই। তাই আজকে আশা করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা দ্রুত আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে এই পরিবারটির পাশে দাঁড়ান। এই পরিবারটির অনেক অভাব রয়েছে, অনটন রয়েছে। তাদের একটি ঘর প্রয়োজন, তাদের খাবার দাবারের প্রয়োজন, এই ছোট বাচ্চাগুলোর লেখাপড়ার জন্য টাকা পয়সার প্রয়োজন। তাই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে সামনে রেখেই আমি আমির হোসেন সাগর অসহায় মানুষের কল্যাণে কাজ করি। সেটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, কাল মরার পরে যদি এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেন, আমরা প্রত্যেকেই জান্নাত আশা করি। যেভাবে আমিও জান্নাতের পাগল, আমিও চাই মরলে যাতে জান্নাত পাই। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে চেষ্টা করি কিছুটা হলেও কাজে লাগাতে। আমরা মানুষ, আর মানুষ হিসাবে আমাদের নামাজ রোজা হক জাকাত অনেক কিছু আমাদের উপরে
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু নামাজ আমাদের কতটুকু সহি শুদ্ধ হয় সেটা আল্লাহ তাআলাই বলতে পারবেন। কিন্তু নগদ অর্থ যখন আপনি পরিশ্রম করে এই অর্থটা এরকম অসহায় পরিবারের কাছে দান করবেন, তখনই যখন আপনি নিয়ত করবেন আল্লাহ তাআলা আরশে সেটা দ্রুত কবুল হয়ে যায়। তাই যাদের তৌফিক আছে আমি আল্লাহর ওয়াস্তে চাইবো আপনার দেরি না করে আপনার তৌফিক অনুযায়ী আপনি 500 টাকা পারেন এই পরিবারের কাছে দেন, 1000 টাকা পারেন এই পরিবারকে দেন। সামনে 40 দিনের সিন্নিও আসতেছে, 4 দিনের সিন্নিও আসতেছে। আপনি যদি চান এই সিন্নিতেও অংশগ্রহণ করতে পারেন, বিভিন্নভাবে এই বাচ্চাদের খাবার দাবারের জন্য আপনি সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। সর্বশেষ একটাই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে আল্লাহ এরকম অকাল মৃত্যু যেন আর কারো না হয়, এই অল্প বয়সে যেন আর কারো মৃত্যু না হয়, এই অল্প বয়সে ছোটো ছোটো বাচ্চা রেখে যেন আর কাউকে এভাবে আল্লাহ তাআলা ডাক না দেন, সেই প্রার্থনাই কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে করব। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা নেক হায়াতে ভরপুর করে দেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকেন। এটা হচ্ছে সিলেট সদর উপজেলা জুগিরগাঁও গ্রাম। আমরা জুগিরগাঁও গ্রামে অবস্থান করছি। এই জুগিরগাঁও গ্রামের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা শেষ করে দিতে চাই, শেষ করে নেবার আগে তার ঘরটি আবার দেখাতে চাই। এখানে মুরব্বিয়ানে কেরামরা বলেছেন যে তার ভিটাও ঠিক মতো নেই, তার ভাইয়ের জায়গাতে আছে, এবং এই যে এই পুরো বাড়ির মানুষই কিন্তু গরিব মানুষ। আমরা এই ঘরটি একটু দূর থেকে আমাদেরকে দেখাতে চাই, আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখেন, কাল থেকে এই মানুষের আনাগোনা রয়েছে। এই হচ্ছে তার ঘর, একদম ছোট্ট ভাঙ্গা ঘরটি পড়ে যাচ্ছে, চাল ছুটে যাচ্ছে, বেড়া পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে এই মানুষটি কোনোভাবে পরিশ্রম করে, কষ্ট করে, জীবন রুটি জীবিকা অর্জন করে তার পরিবার পরিজনদের নিয়ে বেঁচে ছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, সে বিদ্যুতে লেগে মারা গেছে। তবে সে বিদ্যুতের কারিগর ছিল, বিদ্যুতের কাজ করত। এখানে যে হুট করে সে কাজে লেগেছে এটা না, সে এটার কাজ করতই, অনেকের কাজ করেছে এবং দীর্ঘদিন থেকে সেই কাজ করত। এই যে ঘরটা পড়ে গেছে, আমি বিশেষ করে চাই আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে তাদেরকে একটু সাহায্য করেন, এই মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে সাহায্য করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির শেখ সাগর আপনাদের সাথে আছি। আমি শেষ মুহূর্তে আবার তাদের নাম্বারটি দিয়ে আমরা বিদায় নিতে চাই। আপনার নাম্বারটা বলেন। 0175 0175 21 21 41 41 877 877 0175 0175 21 21 41 41 877 877। মোহাম্মদ ইন্তাজ আলী, যিনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে সুরাব আলী। ওনার বাবার নাম্বারটি আমরা দিয়েছি সরাসরি। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।